ইন্ডো প্যাসিফিক রিজিয়ন, ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান, এর মাঝামাঝি একটা সাগর আছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে সে পরবর্তীতে পৃথিবীর কি হবে, সুপার পাওয়ার হবে। আমেরিকা কি চিন্তা করলো, এই অঞ্চলে তো কোনো খ্রিস্টান রাষ্ট্র নেই, আছে এই অঞ্চলে কোন খ্রিস্টান রাষ্ট্র আছে? সাউথে এই দক্ষিণ পূর্ব এশিয়া কোন খ্রিস্টান রাষ্ট্র আছে? হ্যাঁ, দক্ষিণ এশিয়ায় আছে, এশিয়া 6টা রাষ্ট্র আছে। ফিলিপিন খ্রিস্টান রাষ্ট্র, আমাদের আসিয়ানের ভুক্ত। তারপর রাশিয়াকে যদি এটা ইউরো এশিয়া বলা হয়, জর্জিয়া, আর্মেনিয়া এগুলো খ্রিস্টান রাষ্ট্র। কিন্তু তারা ইন্দোনেশিয়া, পৃথিবীর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া, 17,000 দ্বীপ নিয়ে যে রাষ্ট্রটি গঠিত, আমি গিয়েছিলাম যেখানে, সে রাষ্ট্রটায় তারা একটা পূর্ব তিমুর একটা রাষ্ট্রকে খ্রিস্টান রাষ্ট্র বানায় ফেলছে। কারণ মুসলিম বড় রাষ্ট্র, এখানে তাদের খ্রিস্টান ঘাঁটি লাগবে, বানায় ফেলছে। তাদের আরেকটা চক্রান্ত শুরু হয়েছে ইন্ডো প্যাসিফিক রিজিয়নের মাঝ বরাবর পার্বত্য চট্টগ্রাম, রাখাইন এই অঞ্চলটাকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কি রাষ্ট্র বানাবে? খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এই খ্রিস্টান রাষ্ট্র বানাইলে দুই কাজ, এক কাজ হচ্ছে তাদের ধর্মীয় দিক থেকে একটা কাজ হলো, তারা কিন্তু আমেরিকা কিন্তু কোনো জায়গায় এক চিন্তায় যায় না, ডাবল চিন্তা যায়। তাদের অর্থনৈতিক সুবিধা হইতে হবে, তার ধর্মীয় সুবিধা হইতে হবে, বলে যে এরা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কে বলেছে? আমেরিকার প্রেসিডেন্ট যখন শপথ গ্রহণ করে, বাইবেলের উপরে হাত রেখে শপথ গ্রহণ করে, আর আপনি বলেন ধর্মনিরপেক্ষ। ভারতের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? মোদী ধর্মনিরপেক্ষ? হ্যাঁ, ধর্মনিরপেক্ষ? এটার মধ্যে ভণ্ডামি আর কিছু আছে? কয়টা বলে ধর্মনিরপেক্ষ? পুরা জিনিস চলে হচ্ছে এই ধর্মের উপরে। কয়টা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমাদেরকে ধর্মনিরপেক্ষ শিখায়। তাদের প্রত্যেকটা চিন্তা থাকে এটা। তখন তারা চিন্তা করলো রাখাইন অঞ্চলে, দেখেন রাখাইন অঞ্চলে তারা কি করলো, রাখাইন অঞ্চলে মায়ানমারের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটাকে কার নিয়ন্ত্রণে চলে? চীনের নিয়ন্ত্রণে চলে। মায়ানমারের গভর্নমেন্টটা, যেটাকে জান্তা বাহিনী বলে, এরা চলে কোথায়? চীনের। কিন্তু রাখাইনের যে রাখাইন আর্মি, এটা চলে হচ্ছে আমেরিকান জিনিস। এই জন্য দেখেন আমাদের রোহিঙ্গারা ফেরত পাঠাতে পারছি না কেন? চায়না দিচ্ছে না, কারণ চায়না একটা 5 লাইন তৈরি করেছে, 2700 কিলোমিটার দূরে একটা 5 লাইন তৈরি করেছে রাখাইনে। চায়না জানে আমেরিকা অনেকদিন ধরে পার্বত্য চট্টগ্রাম সহ এখানে একটা রাষ্ট্র বানাতে যাচ্ছে, এটা চীনের জন্য থ্রেট। এই জন্য তারা রাখাইনদেরকে, মুসলমানদেরকে পাঠিয়ে দিল, জানা যায় মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে এদেরকে খ্রিস্টান বানানো যাবে, এই জন্য ঢুকতে দিচ্ছে না। এই জন্য মুসলিম রোহিঙ্গাদেরকে কি করতে দিচ্ছে না? কোথায় ঢুকতে দিচ্ছে না? আরাকানে ঢুকতে দিচ্ছে না। আর এই দিদি আমেরিকা কি করলো, আমাদের বাংলাদেশকে প্রস্তাব দিচ্ছে যে আমি একটা কি